হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো এবং তোমরা অঙ্কগুলো রীতিমতো ফলো করছো। ত্রিকোণমিতির গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা যোগফলকে গুণফল রূপে এবং গুণফলকে যোগফল রূপে প্রকাশ। এরপরে লাইভ ক্লাসে তোমাদের ওখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা একটু ত্রিকোণমিতি থেকে অন্য সাইডে চলে আসব। তোমরা জানো নিশ্চয়ই সিলেবাসটা সম্পর্কে তোমাদের প্রথম দিন বলেছিলাম। যারা জানো না তাদের আরেকটু মনে করিয়ে দিই, সিলেবাসে ত্রিকোণমিতিটা যেমন মাস্ট, তেমনি আরও অ্যালজেব্রা পড়তে হবে আমাদের, ক্যালকুলাস পড়তে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি পড়তে হবে, এরকম ভাগ আছে, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, এই সমস্ত জিনিস পড়তে হবে। তো আমরা প্রত্যেকটা পার্টে চেষ্টা করছি অল্প অল্প করে এগোতে। তো আমরা ত্রিকোণমিতিটা মোটামুটি কয়েকটা চ্যাপ্টার করেছি, এবার আমরা একটু বীজগণিতে চলে আসবো। বীজগণিতে প্রথম দিকে তোমাদের লগারিদমস পড়ানো হয়েছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। কোঅর্ডিনেট জিওমেট্রিটাও কিছুটা স্টার্ট করা হয়েছিল। তো যাই হোক, আজ তোমাদের আমি অ্যালজেব্রার একদম সম্পূর্ণ একটা নতুন জিনিস, কমপ্লেক্স নাম্বার, সেটা দিয়ে তোমাদের শুরু করছি। তোমরা দেখতে থাকো কমপ্লেক্স নাম্বারটা। দেখো কমপ্লেক্স নাম্বার, তো দেখো কমপ্লেক্স নাম্বার কী জিনিস সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তার আগে দেখো, তোমরা দ্বিঘাত সমীকরণ পড়েছো। দেখো মনে করো x² - 4 = 0, এটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ, নিশ্চয়ই তোমরা জানো। তো এইখান থেকে এক্সের যে মান দুটো পাবো, দেখো তো দ্বিঘাত সমীকরণ মানেই এক্সের দুটো মান আমরা পাই। তো x = কী বলতে পারবো লক্ষ্য করো, +-√4, দ্যাট ইজ +-2। অর্থাৎ এক্সের যে দুটো মান পেলাম, একটা +2 আর একটা কত না -2। এবার লক্ষ্য করো এক্সের ভ্যালু দুটো, একটা +2 আর একটা -2। তো যদি ইকুয়েশানটা যদি আসতো x² + 4 = 0, এও তো একটা এক্সের দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্সের ভ্যালুগুলো এখান থেকে কী করে বার করব? তো দেখো x² বলা যায় -4, তাহলে x সমান নিশ্চয়ই বলা যাবে +-√4। তো +-√4, তো প্লাস লক্ষ্য করো রুটের মধ্যে নেগেটিভ চলে আসা মানে আমি লিখতে পারি 4 × -1, এটা নিশ্চয়ই লিখতে পারবো। তো লক্ষ্য করো +-4 স্কোয়ার রুট, তোমরা জানো নিশ্চয়ই গুণ হিসাবে থাকা মানে আলাদা আলাদা বর্গমূল করি আমরা, অর্থাৎ লিখতে পারি √4 × √1। তো 4 স্কোয়ার রুট দেখো 2, √1 মানে বলা যাবে i, √1কে i বলে থাকি। i এটা কি? i মিনস √1। অ্যাকচুয়ালি এটা আইটা একটা গ্রিক অক্ষর আয়োটা, সেই আয়োটার প্রথম অক্ষর আইটা নেওয়া হয়। এগুলো নোটেশান, অন্য কিছু নয়, একদম স্ট্যান্ডার্ড নোটেশান, যে √1কে আমরা কী বলবো না i বলবো। তাই লক্ষ্য করো যদি i বলে থাকি √1-1কে, তাহলে এক্সের যে এখানেও এক্সের দুটো মান পাবো। নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ মানেই আমরা এক্সের দুটো মান পাই। দেখো একটা ভ্যালু হচ্ছে 2i, +2i, আরেকটা হচ্ছে -2i। তো লক্ষ্য করো +2i আর একটা -2i, আমরা দুটো মানই পেলাম। তো i থাকা মানে আমাদের বুঝতে হবে সেই ভ্যালুটা কমপ্লেক্স ভ্যালু, অর্থাৎ জটিল ভ্যালু। এই যে আয়োটা চলে এসছে রুটের মধ্যে নেগেটিভ, এটা আমরা সুবিধার জন্য i বলে থাকি। আমরা আইটা কি না √1। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যখন প্রকাশ করি আমরা সাধারণত দেখবে জেড চিহ্নের সাহায্যে প্রকাশ করি। কোন চিহ্নের সাহায্যে? জেড চিহ্নের সাহায্যে প্রকাশ করি। তো দেখো z = x + iy, এরকমভাবে লিখে থাকি, যেখানে x এবং y বাস্তব। এটা কেন লিখলাম নিশ্চয়ই বোঝাবো। দেখো লক্ষ্য করো, তোমরা করণী পড়েছো, তো করণীর সঙ্গে কমপ্লেক্স নাম্বারের প্রাথমিক মিল আছে প্রায় 70%। ব্যাপারটা কেমন দেখো, তোমরা করণী যেহেতু ক্লাস 10-এ পড়েছো, করণী সম্পর্কে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো লক্ষ্য করো, একটা 2 + √3 একটা করণী। করণীর দুটো অংশ থাকে, তোমরা দেখেছো। এই অংশটাকে বলি মূলদ অংশ, অর্থাৎ রুট ছাড়া অংশটাকে বলি মূলদ অংশ, এটাকে বলি অমূলদ অংশ। 2 এখানে মূলদ, √3টা অমূলদ। তেমনি যে কোনো জটিল রাশি মানে তার কিন্তু দুটো অংশ থাকে। একটা হচ্ছে বাস্তব অংশ, অর্থাৎ i ছাড়া যে অংশ, ইংরেজিতে বলি আমরা রিয়াল পার্ট, বাংলায় বলি বাস্তব অংশ। আর i যুক্ত থাকার জন্য y নিজে বাস্তব লেখা আছে, দেখো yটা বাস্তব, y কিন্তু নিজে বাস্তব। কিন্তু আয়োটা বা i যার ভ্যালুটা √1, সেটা যুক্ত থাকার জন্য এই টোটাল অংশটাকে বলি আমরা অবাস্তব অংশ। ইংরেজিতে বলি আমরা ইমাজিনারি পার্ট, অবাস্তব অংশ।
তো একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশ, ঠিক করণীর মতো। তোমরা দেখেছো নিশ্চয়ই শুধু √3 সেও একটা করণী, শুধু যদি √3 বলি সেও একটা করণী। তবে যে করণীর মূলদ অংশটা শূন্য, কিছু না থাকা মানে এখানে শূন্য আছে নিশ্চয়ই, 0 + √3, তখন সেটাকে বলেছিলাম আমরা একেবারে পিওর সার্টস মানে করণী, অর্থাৎ বিশুদ্ধ করণী। তেমনি শুধু 2i আসা মানে লক্ষ্য করো, মনে হতে পারে তাহলে রিয়াল অংশটা কি, রিয়াল অংশটা অ্যাকচুয়ালি 0 + 2i, -2i মানে একইভাবে বলতে পারবো 0 - 2i। যে কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশটা শূন্য তাকে বলি আমরা পিওর কমপ্লেক্স নাম্বার। ঠিক দেখো, এই যে আমরা এই ইকুয়েশন থেকে যে এক্সের মান দুটো পেলাম, একটা 2i আর একটা -2i, তো লক্ষ্য করো প্রত্যেকটার বাস্তব অংশ কিন্তু শূন্য, তাহলে এর একটা কি পিওর কমপ্লেক্স নাম্বার, বিশুদ্ধ জটিল রাশি, একেবারে বিশুদ্ধ জটিল রাশি, ঠিক করণীর মতো। এখানে আমরা কি বলবো, বিশুদ্ধ জটিল রাশি। তবে যে কোনো করণীকে, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা প্রকাশ করব কি লিখব, z = x + iy, যেখানে x এবং y কিন্তু বাস্তব। আবারও বলছি, i যুক্ত থাকার জন্য, আয়টা যুক্ত থাকার জন্য অংশটাকে বলছি আমরা অবাস্তব অংশ, আর এটাকে বলছি কি না বাস্তব অংশ। x এবং y এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন কমপ্লেক্স নাম্বার পাবো। তবে সেই ভিন্ন ভিন্ন কমপ্লেক্স নাম্বারকে সাধারণত আমরা জেড সাফিক্সে 1, Z2, Z3, Z4, অর্থাৎ জেডের সাফিক্সে 1, 2, 3, 4 এইসব বসেই কিন্তু আমরা প্রকাশ করে থাকি। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো মনে করো Z1 একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমি বলছি x1 + iy1। Z2 একটা আলাদা কমপ্লেক্স নাম্বার। এগুলো কিন্তু x1 y1 x2 y2 এগুলো নোটেশন, যেখানে x1 y1 x2 y2 এরা কিন্তু সব বাস্তব। তো দেখো এদের যদি যোগ করি, এবার আমরা দেখাবো কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ। দেখো Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার, Z1 + Z2 অর্থাৎ কমপ্লেক্স নাম্বার দুটো যোগ করছি। দেখো তাহলে যোগ করলে কী পাবো, দেখো x1 + iy1, Z2-র ভ্যালু কী ছিল, x2 + iy2। তো লক্ষ্য করো, দেখছি এই একটা বাস্তব অংশ, এই একটা বাস্তব অংশ, ধরে এক জায়গায় করলাম। এখানে i1, এখানে iy2, i যদি কমন নেই, দেখো x1 + x2-কে আমি বলছি ক্যাপিটাল X। x1 আর x2-র মান জানি না, তাহলে জানি না যে মান দুটো নিশ্চয়ই যোগ করলে একটা মান আসবে, তাকে বলছি আমি ক্যাপিটাল X। y1 আর y2 যে কোনো বাস্তব মান হতে পারে, তাহলে তাদের যোগফলটাও যে কোনো বাস্তব মান হবে, সেই যোগফলটাকে y বলছে। অর্থাৎ দেখো দুটো ভিন্ন ভিন্ন কমপ্লেক্স নাম্বার যোগ করলে যেটা পাবো সেও একটা কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ প্রমাণ করা যায়, দেখবে দুটোর ক্ষেত্রেই বলি আগে, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই কিন্তু কমপ্লেক্স নাম্বার হবে। তো লক্ষ্য করো, এটা তো দেখলে। আচ্ছা, তার আগে একটু আই সম্পর্কে একটু বলে নিই আর একটু। তোমরা আই এর ভ্যালুটা কি দেখেছো নিশ্চয়ই, আই মিনস √-1। √-1কে আয়োটা বলে থাকি আমরা আই। স্কোয়ারিং যদি করি, দেখো আই স্কোয়ারটা কি বলতে পারবো, -1। স্কোয়ারিং বোথ সাইড, আই স্কোয়ার হলো √, উঠে গেলে -1। আই কিউব, দেখো আই কিউব মানে আমি লিখতে পারি নিশ্চয়ই i² × i। তো দেখো আই স্কোয়ারটা কি এসছে, -1, সেটা × i কি বলতে পারবো, -i। i⁴ কি বলতে পারবো, i² এর হোল স্কোয়ার। তোমরা দেখেছো i স্কোয়ারটা -1, তাহলে -1 এর হোল স্কোয়ার। -1 যদি দুবার গুণ করি নিশ্চয়ই +1 পাবো। আবার দেখো i⁵, নিশ্চয়ই বলতে পারি i⁴ × i। সূচকের নিয়ম অনুযায়ী এখানে 1 আর 4 যোগ করলে 5 হবে। তো i⁴ তার ভ্যালু তো 1 দেখেছি, 1 × i মানে i। আবার দেখো i⁶, i⁵ × i। i⁵ কি দেখেছি, i, তাহলে i × i, i² তো কি দেখেছি আমরা প্রথমেই দেখেছি -1। অর্থাৎ দেখা গেছে আয়ের পাওয়ারটা তুমি যে পূর্ণ সংখ্যাই নাও না কেন, ধনাত্মক পূর্ণ সংখ্যাই নাও না কেন, ফার্স্টে ধনাত্মক পূর্ণ সংখ্যার কথাই বলি, 2, 3, 4, 5, 6, 10, 20, 30, 40, 60, 70 যাই নাও না কেন, ভ্যালু কিন্তু 4টে ভ্যালু আসবে, হয় +1, এই 4টের মধ্যে সীমাবদ্ধ থাকবে ভ্যালুটা। 4টে মানে একসঙ্গে 4টে আসবে না, এই 4টে ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ ভ্যালুগুলো হয় +1 আসবে, নতুবা -1 আসবে, নতুবা i আসবে, নতুবা -i আসবে। এই 4টের মধ্যে কোনো না কোনো ভ্যালু পাবে, কি না i⁴ এর ভ্যালু।
এন এই জন্য লিখলাম, লক্ষ্য করো এনের মানটা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, ফার্স্টে ধনাত্মক অখণ্ড সংখ্যার কথাই বলি, যে কোনো, মনে করো দেখো তোমাকে বলা হলো i⁻20 তার হিসাব করতে হবে, তুমি কি লিখবে দেখো, নিশ্চয়ই সূচক অনুযায়ী লিখতে পারবে এটা i² তার হোল টু দি পাওয়ার 10, 2 × 10 কত হবে 20, i² ভ্যালুটা আবার কত -1, তাহলে -1 হোল টু দি পাওয়ার 10। তোমরা জানো নিশ্চয়ই নেগেটিভ 1-এর পাওয়ার তো যাই হোক না কেন, ভগ্নাংশ নেগেটিভ পজিটিভ 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই দেয়, কিন্তু -1-এর পাওয়ার কি চলে এসছে 10, -1-এর মাইনাস নেগেটিভ কোনো জিনিসের পাওয়ার যদি যুগ্ম হয়, যুগ্ম কারা 2, 4, 6, 8, 10, 12, 14 এরা যুগ্ম সংখ্যা, পাওয়ারটা যদি যুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে সেটা +1 হবে, তাহলে এটা বলতে পারবো 1। দেখো i⁻20 তার ভ্যালু কত 1। এরকমভাবে এর পাওয়ার যাই হোক না কেন তোমরা ভ্যালুগুলো দেখবে এই চারটের মধ্যে কোনো না কোনো একটা আসবে, সেটা তোমাদের বলেছি। এখানে i⁻20 ভ্যালু কত চলে এসছে না 1। তো যাই হোক, এটা সম্পর্কিত ব্যাপার গেল। আমরা দুটো কমপ্লেক্স নাম্বার Z1 আর Z2 তাদের যোগ করেছিলাম। এবার আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগ যদি করতাম সেও দেখবে একটা কমপ্লেক্স নাম্বার। মাইনাস করা মানে দেখো জাস্ট Z1 - Z2, এখানে যদি আমরা মাইনাস করতাম, লক্ষ্য করে এটা হতো মাইনাস, এটাও মাইনাস, তাহলে সেক্ষেত্রে x1 - x2 এটা মাইনাস হয়ে যেত, +i1 - i2, i যদি কমন নেই এটা মাইনাস হয়ে যেত। x1 যে কোনো বাস্তব সংখ্যা যে কোনো হতে পারে, x2টাও যে কোনো হতে পারে, তাদের বিয়োগফলটাকে x বললাম। এখানে y1 y2 যে কোনো বাস্তব সংখ্যা তাদের বিয়োগফলটাকে y বললাম। তাহলে দেখো বিয়োগফলটাও একটা কমপ্লেক্স নাম্বার। এরকম করে দেখানো যায় গুণ ভাগ সবই কিন্তু কমপ্লেক্স নাম্বার হবে। তো গুণ কি করে করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। দেখবে ক্যালকুলেশন যখন আমরা করব তখন খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য কি করি, গুণটা একটু দেখাচ্ছি। ভাগ ডাইরেক্ট ভাগ হয় না, সেক্ষেত্রে আমরা আসবো নেক্সট, বুঝতে পারবে। তো দেখো তার আগে গুণটা দেখে নাও। তো দেখো Z1 × Z2, Z1 তো এটা, Z2 এটা। আমরা দেখাবো দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল সেও একটা কমপ্লেক্স নাম্বার। তবে দেখো একটা কথা বলি, যখন তোমরা ক্লাস 7-এ ছিলে, 7-এ পড়তে, তখন দেখেছিলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। কিন্তু প্লাস মাইনাস দুটো যদি বিপরীত হয়ে যায় তাহলে গুণফলটা কী হয়, মাইনাস। প্লাস মাইনাসও মাইনাস, মাইনাস প্লাসও মাইনাস। এখানেও একটা জিনিস বলি তোমাদের, রিয়াল নাম্বার গুণ করলে দেখবে আসবে রিয়াল নাম্বার, কমপ্লেক্স নাম্বার গুণ করলেও আসবে দেখবে রিয়াল নাম্বার। মনে হতে পারে কেন, নিশ্চয়ই কেনটা বলবো। তো দেখো, আর কমপ্লেক্স নাম্বার আর রিয়াল নাম্বার গুণ করলে দেখবে আসবে কমপ্লেক্স নাম্বার। দেখো ডাইরেক্ট কীভাবে লিখতে হয় একটু ভালো করে ফলো করবে, ভিডিওটা বারবার দেখবে কীভাবে ডাইরেক্ট লিখতে হয়। দেখো রিয়াল পার্ট x1 এর রিয়াল পার্ট x2 গুণ করলে কত হবে, নিশ্চয়ই x1 x2। দেখো প্লাসে প্লাসে প্লাস, i y1 আর i y2 গুণ করলে কী হবে, এখানটায় লিখি দেখো i² বোঝার সুবিধার জন্য y1 y2। তোমরা একটু আগে দেখেছো i মানে √(-1), i²টা কী দেখেছি আমরা -1। তাহলে i² × y1 y2, i² তো -1, তাহলে -1 × y1 y2, দ্যাট মিনস -y1 y2। তাহলে আমি এটা আর এটা দেখো ইমাজিনারি পার্ট গুণ করে সেটা দেখো i ছাড়া চলে এসছে, সেই জন্য এটাকে বলি বাস্তব পার্ট। আবার দেখো এর রিয়াল পার্টের সঙ্গে যখন এর ইমাজিনারি পার্ট গুণ করবে দেখো i আসবে, x1 × i y2, আমি iটা একেবারে কমন নিয়ে নিলাম, x1 y2। আবার দেখো এর ইমাজিনারি পার্টের সঙ্গে যখন এর রিয়াল পার্ট গুণ করবে দেখো প্লাসে প্লাসে প্লাস, i x2 y1, i তো কমন নিয়েছি। তো বুঝতে পারছো নিশ্চয়ই, i বিহীন রাশি এসছে এটা, আর i যুক্ত এসছে এটা, i তো কমন নিয়েছি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে বাস্তব অংশ গুণ করলে বাস্তব অংশ হয়, অবাস্তব অংশ গুণ করলে বাস্তব অংশ হয়। বাস্তব অংশের সঙ্গে যখন অবাস্তব অংশ গুণ করবো অবাস্তব আসবে, এটা মাথায় রাখতে হবে। অবাস্তবের সঙ্গে যখন বাস্তব গুণ করব তখনও অবাস্তব আসবে। অবাস্তব কি না i কমন নিয়ে, এটা যদিও বাস্তব, i গুণ হিসেবে থাকার জন্য অংশটাকে কি বলছি আমরা, প্রথমেই বলেছি তোমাদের এই অংশটাকে বলবো আমরা অবাস্তব অংশ। দেখো আমরা এবার এটাকে ক্যাপিটাল এ বলছি। দেখো x1 x2 y1 y2 তাদের ভ্যালু তো জানি না আমরা, যা খুশি হতে পারে, গুণ করলে গুণফলটাও যা খুশি হতে পারে, তাদের মধ্যেকার যোগ বিয়োগ ফলটাও যা খুশি হতে পারে, সেই জন্য এ বললাম। একইভাবে এটাকে বি বললাম।
যেখানে a ইকাল টু x1 x2 মাইনাস y1 y2 আর b ইকাল টু কি দেখলাম x1 y2 প্লাস x2 y1। তাহলে দেখো যদি কোনো নাম্বারকে আমরা a প্লাস আইবি এই আকারে লিখতে পারি তাহলে সেই নাম্বারটাকে বলি আমরা কমপ্লেক্স নাম্বার। অবশ্যই এ এবং বিকে কী হতে হবে, বাস্তব হতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। একেও বাস্তব হতে হবে, বিকেও বাস্তব হতে হবে। আইয়ের সঙ্গে গুণ হিসেবে থাকার জন্য ওটা হয়তো অবাস্তব অংশ, কিন্তু বি নিজে বাস্তব, যেটা তোমাদের কিন্তু বারবার বলছি, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে কি দেখলাম, একইভাবে ভাগফলও দেখানো যাবে, সেও একটা কমপ্লেক্স নাম্বার।